জামায়াতে ইসলামীকে নির্মূল করার আহ্বান জানিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী। এই রকম একটা কথা জামায়াতের যে ইকোসিস্টেম আছে অনলাইনে, খুবই ভাইব্র্যান্ট একটা মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের ইকোসিস্টেম আছে, তারা ভীষণ ছড়ালো। আসলে কি তিনি তা বলেছেন, বা জামায়াতকে নির্মূল করা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন এবং তিনি কি সেটা বলে ভুল করলেন? এটা একটা থিওরিটিক্যাল ডিবেট আমার মনে হয় সমাজে চালু করতে পারে। সেই প্রসঙ্গে কয়েকটা কথা বলা। প্রথম কথাটা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্মূল শব্দটা ব্যবহার করেছেন, তবে তিনি বলেছেন রাজনৈতিকভাবে নির্মূল করার কথা। কনটেক্সট আছে, আমি একটু সময় লাগলেও উনি আসলে এক্স্যাক্টলি কি বলেছেন একটু পড়া দরকার, তারপর আমার মনে হয় আমাদের বুঝতে সহজ হবে। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য একটি পক্ষ প্রথম থেকেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে থেকেই বিএনপির বিরুদ্ধে অফুরন্ত মিথ্যাচার, অপপ্রচার, সোশ্যাল মিডিয়াকে অন্যায় ও অনৈতিকভাবে ব্যবহার করে জনগণের কাছ থেকে দলকে সরিয়ে নেওয়ার অপচেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। তারা ফ্যাসিস্ট শাসনের পায়তারা করছে কিনা সেটা চিন্তা করতে হবে, ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কিনা সেটাও ভাবতে হবে। তিনি বলেন, আজকে আমি এক পত্রিকা সংবাদ দেখলাম যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। সেখানে জামায়াতের আমির বলেছেন বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তিনি বা তার দল কখনোই সুস্থভাবে চিন্তা করেন না, তা প্রমাণিত হয়েছে। জামায়াতে ইসলামের দিক থেকে এই নির্বাচনকে যেভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে অত্যন্ত ন্যাক্কারজনক। দু একবার তাকে বলতে হবে বলে আমি বলেছি আগেই, আমি পরের অংশটা পড়ছি। একটু এই প্রসঙ্গটা যেহেতু আসলো সেটা নিয়ে একটা কথা বলি। নির্বাচনের আগে আমি খুব বলতাম যে জামায়াত ইসলাম একটা ট্র্যাপে পড়ছে, নিজেদের একটা ট্র্যাপ তৈরি করছে। সেটা হলো নির্বাচনে তারা জিতে যাবে, ক্ষমতায় চলে আসবে, এই রকম একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করেছিলেন। তখন আমি প্রচুর রেকর্ড আছে এটার, টকশোতে বলেছি, নিজের এই চ্যানেলে বলেছি যে তারা নির্বাচনের পর তারা বুঝবেন এটার সমস্যাটা। কারণ হলো তারা খুবই খারাপ ফলাফল করবেন তাদের এই হাইপ যেটা তৈরি করছেন সেটার ভিত্তিতে। এটাও বলেছি হাইপ হয়তো তৈরি করা তাদের জন্য টু সাম এক্সটেন্ট এসেনশিয়াল ছিল, কারণ আমি নির্বাচনে জিতে যাব এটা না বলা গেলে আসলে খুব ভালো ফলাফল করার সম্ভাবনা থাকে না। কিন্তু যেহেতু তারা এটা বলে ফেলেছেন, তাহলে সেই অর্থে একরকম ডাব্বা মারা রেজাল্ট যখন হবে তখন আই ওয়াশের জন্য কয়েকবার তারা এই কথাটা বলতে পারেন। কিন্তু তারা যেইভাবে যে ঢঙে বলছেন, যে ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছেন দেশের গণতন্ত্রের জন্য, এটা একটা অত্যন্ত হার্মফুল ব্যাপার। আই রিপিট, গণতন্ত্রের জন্য অত্যন্ত হার্মফুল ব্যাপার। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন, ফেয়ার নির্বাচনকে মেনে নিতে হয়। এটা যিনি মেনে নেন না তিনি আসলে গণতান্ত্রিকই না। যাই হোক, তিনি এরপর নির্বাচন কত ভালো হয়েছে সেটার কথা বলছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরের সেই জায়গাটা যেখানে তিনি বলছেন, 5 আগস্টের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পাওয়া গেছে সেই প্রচেষ্টাকে নষ্ট করে দিতে আবার ফ্যাসিস্ট শাসনের পয়তারা তারা করছে কিনা সেটা চিন্তা করতে হবে। তিনি বলেন, তাদের যে অতীত ইতিহাস আমরা ভালো করে জানি, সমগ্র জাতি সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। এই হলো সেই বাক্য। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। সো উনি একটা এক্সপেকটেশনের কথা জানিয়েছেন। কেউ কেউ বলতে পারেন এই নির্মূল শব্দটা নিয়ে হয়তো কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে শব্দটা তার বলা ঠিক হয়েছে কি হয়নি। কিন্তু যে কথাটা আমরা এভাবে বলবো যে একটা রাজনৈতিক দল, ক্রিয়াশীল একটা রাজনৈতিক দল এই মুহূর্তে ঘটনাচক্রে বলছে আওয়ামী লীগ নেই বলে, যে দলটা তার প্রতিদ্বন্দ্বী, অনেক গ্যাপ, তারপরও আর তো কেউ নেই মাঝামাঝি, সো প্রধানতম প্রতিদ্বন্দ্বী বলে যাকে মনে হচ্ছে, সেই দলটাকে রাজনৈতিকভাবে নির্মূল করতে চাওয়া কি খুব অন্যায়ের ব্যাপার। কোথাও তো এটা বলা হয় নাই যে তাকে বল প্রয়োগের মাধ্যমে, যেটা শেখ হাসিনা করার চেষ্টা করেছেন, দলগুলোকে নানা রকম অন্যায়, মামলা, হামলা, ক্রসফায়ার, গুম ইত্যাদির মাধ্যমে তাকে এইভাবে নিশ্চিহ্ন করে দেয়া। সেটা জামাতকেও চেষ্টা হয়েছে, বিএনপিকে তো হয়েছেই। সেটার কথা তো নয়। রাজনৈতিকভাবে মানে হচ্ছে রাজনীতির মাধ্যমে তো কোনো দল নির্মূল হয়ে গেছে আরেক দলের রাজনীতির সাথে টিকতে না পেরে। এর সমস্যাটা কোথায়? মজার ব্যাপার, বহু ফটোকার্ড ছড়িয়েছে যেখানে রাজনৈতিকভাবে শব্দটা সরিয়ে ফেলা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি দেখলাম জামায়াত এটার প্রতিবাদও করেছে। জামায়াতও কি সম্ভব হলে রাজনৈতিকভাবে বিএনপিকে নির্মূল করতে চাইতে পারে না? নির্মূল শব্দটা কঠিন, কিন্তু এটা রাজনৈতিকভাবে করলে প্রবলেমের কিছু আমি দেখি না। বিশেষ করে বিএনপির মতো একটা দল যার সাথে জামায়াতের মারাত্মক মতাদর্শিক সমস্যা আছে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি মধ্যপন্থী একটা দল বিএনপি, সে মধ্যডানও না, জামাত অতি ডান এইটা বলতে গেলে আসলে প্রবলেম হয়। মুনাফেকি রাজনীতির কথা আমরা বলছি এই কারণে, আসলে এই দলটাকে আমরা চিনতে পারি না। নির্বাচনের আগে প্রচুর কথা বলেছি যে দলটার বিভিন্ন পর্যায় থেকে ইসলামী শরিয়া কায়েমের কথা বলা হয়, মানে এটা ডানপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলও না। যে দলটা ইসলামী শরিয়া কায়েম করতে চায় বাংলাদেশে, সেটা ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু যে চায় এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে, এটা ইম্পসিবল। আমি বহুবার বলেছি যে আমাদের গঠনতন্ত্র যে কেউ পড়ে দেখবেন, এটা কোনোভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করার উপযোগী গঠনতন্ত্রই না। সে একদিকে ওটা বলছে, বেহেশতের টিকিট বিক্রি করছে একটা পর্যায়ে থেকে, আবার উল্টো সর্বোচ্চ পর্যায়ে থেকে তারা শরিয়া কায়েম করবেন না বলছেন। তাদের যে ম্যানিফেস্টো আছে তাতে মধ্যডান এক ধরনের ওয়েলফেয়ারের কথাবার্তা বলছেন বা মধ্যপন্থী আচরণ করছেন ইত্যাদি নানান একটা মানে গোজামিল দেওয়ার মতো ব্যাপার। সো এরকম মানে সারা পৃথিবীতে মধ্যডান আছে, উগ্রডান আছে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই সারা পৃথিবীতে উগ্রডান পন্থার এক ধরনের উত্থান আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তির। সেটা তো পৃথিবীর খুবই আলোচিত ফেনোমেনন, কিন্তু এই দলটা তাও না, এটাকে চেনা যায় না। এটা মুনাফেকির রাজনীতি। সো একটা মুনাফেকির রাজনীতিকে যদি বিএনপির মতো একটা মধ্যপন্থী দল, যার বিরাট জনসমর্থন আছে এবং সেই জনসমর্থনটা কত বিরাট এই নির্বাচনে দেখা গেছে, সেই দলটা যদি মনে করে রাজনৈতিকভাবে এই ধরনের দলকে সে নির্মূল করতে চায়, সমস্যা কোথায়? উদার গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি নিশ্চয়ই গণতন্ত্রে বিশ্বাস করে বলেই সে চাইবে, তার এক্সপেকটেশন থাকবে বাংলাদেশের মাটিতে, বা আমি ব্যক্তিগতভাবে চাইব বাংলাদেশের মাটিতে আসলে আরেকটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হবে। খানিকটা ডানপন্থী হতে পারে, খানিকটা বামপন্থী হতে পারে, কিন্তু সেটা গণতান্ত্রিক ব্যবস্থাকে মাথায় রেখে ধারণ করে সে রাজনীতি করবে এবং তাকে চেনা যাবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সারা পৃথিবীতে যত উগ্র ডানপন্থী দল আছে, ইউরোপে মাথা চাড়া দিচ্ছে, আমাদের আশপাশে আছে, সেখানে প্রত্যেকটা দলকে আমরা আসলে চিনতে পারি। এটাও ইডিওলজি, এটার অবস্থান, এটার ভিত্তিতে রাজনীতি নির্ধারিত হয়। যে মুনাফিকের রাজনীতি জামায়াত ইসলামী বাংলাদেশে করছে, সেই দলটাকে আবারও বলছি রাজনৈতিকভাবে নির্মূল করায় কোনো সমস্যা তো আমি দেখি না, যদি কেউ সেটা এক্সপেক্ট করেন। বরাবরের মতো আবারও বলি, এই দলটারই বিরুদ্ধে যখন যে কোনো রকম তার রাজনৈতিক এবং তাদের ব্যক্তিদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, আমার প্রচুর রেকর্ড আছে সেটার বলার, সেটার বিরুদ্ধে কথা বলার। হাসিনার সময় আমরা বলেছি। সো ওই জায়গাটা আমরা এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। এই দলটাকে কোনো না কোনোভাবে অগণতান্ত্রিক পন্থায়, অরাজনৈতিকভাবে নির্মূলের চেষ্টা কোনোভাবেই হবে না। বাকিটা যদি হয়, সেটা এক্সিস্টিং দল সেই চেষ্টা করতেই পারে। সে একটা ক্ষমতায় থাকা দল, দায়িত্বে থাকা দল, চাইবে বারবার সে ক্ষমতায় আসুক, দায়িত্বে আসুক, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে অ্যাজ মেনি অ্যাজ পসিবল, যতবার সম্ভব ততবার। সমস্যা কোথায়? আবারও বলছি, অন্য কোনো রাজনৈতিক দল না, যে দলটা চরিত্র চেনা যায় না, বর্ণচরা, যে দলটা মুনাফেকি করে, রিপিটেডলি করেছে, সেই দলটা বাংলাদেশের রাজনৈতিক মাঠে যেভাবে আছে, তাকে এই সকল গুপ্ত রাজনৈতিক দলটাকে রাজনৈতিকভাবে নির্মূল করার কথা কেউ যদি বলেন, তাতে আমি ভুল মোটেও কিছু দেখি না। ইউফেমিস্টিকলি নানান কথাবার্তা বলা যায়, কিন্তু এই শব্দটা নিয়ে এত আপত্তির কিছু নেই। আবারও বলছি, এটা রাজনৈতিকভাবে